আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪। ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের। ইরানে বিক্ষোভকারীদের নির্দেশনা দিলেন নির্বাসিত ক্রাউন প্রিন্স পাহলভি। চীন ও রাশিয়ার দখল ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা চান ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪। ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি ল্যান্ডফিলে আবর্জনার বিশাল স্তূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় এখনও ৩৪ জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধারে শনিবারও উদ্ধার অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। সেবু সিটির বেসরকারি পরিচালিত বিনালিউ ল্যান্ডফিলে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। সিটি কাউন্সিলরের বরাতে জানা গেছে, প্রায় ২০ তলা ভবনের সমান উচ্চতা থেকে আবর্জনা ধসে পড়ে। এই ঘটনায় প্রায় ৫০ জন পরিচ্ছন্নতা কর্মী আবর্জনার নিচে চাপা পড়ে। হার্ড হ্যাট পরা উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। তবে আরও ধসের আশঙ্কায় বারবার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে বলে জানান সেবুর উদ্ধারকর্মী জো রেস। তিনি বলেন, ল্যান্ডফিলটি মাঝে মাঝেই নড়াচড়া করছে। উদ্ধারকর্মীদের নিরাপত্তার জন্য আমাদের উদ্ধার কাজ সাময়িকভাবে স্থগিত রাখতে হচ্ছে। দুর্গম এলাকা ও দুর্বল নেটওয়ার্কের কারণে দুর্ঘটনাস্থল থেকে তথ্য আসতে দেরি হচ্ছে। সেবু সিটি কাউন্সিলর জোয়েল গার্গানেরা জানান, এই ঘটনায় শনিবার সকাল ১০টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪ জনের দাঁড়িয়েছে। নিহতরা সবাই দুর্ঘটনার সময় স্থাপনার ভেতরে ছিলেন। সেখানে কর্মীদের জন্য থাকা স্টাফ হাউসগুলোতেই বেশিরভাগ মানুষ অবস্থান করছিলেন। তিনি বলেন, ভারী ইস্পাতের অংশ ও উপরের আবর্জনার চাপে ধ্বংসস্তূপ বারবার নড়ছে। এতে উদ্ধার কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে এখনই লাশ উদ্ধারে না গিয়ে আবর্জনার নিচে চাপা পড়া জীবিত উদ্ধারের আশাই করা হচ্ছে বলে জানান তিনি। কারণ চাপা পড়াদের অনেকের পরিবারের উদ্বিগ্ন সদস্যরাই ঘটনাস্থলে অপেক্ষা করছেন। ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের। ইরানের চলমান গণবিক্ষোভের মুখে দেশটি বড় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তিনি আবারও দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন। শুক্রবার ট্রাম্প বলেন, ইরান এখন বড় বিপদে আছে। আমার মনে হয় জনগণ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করতে পারেনি। ইরানি নেতাদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আপনারা গুলি চালানো শুরু করবেন না, কারণ আপনারা গুলি চালালে আমরাও পাল্টা গুলি চালাব। তিনি আরও বলেন, অতীতের মতো তারা যদি আবারও মানুষ হত্যা শুরু করে, তবে আমরা এতে সরাসরি হস্তক্ষেপ করব। ট্রাম্প স্পষ্ট করে বলেন, এর মানে এই নয় যে আমাদের সেনারা সেখানের মাটিতে নামবে, বরং এর অর্থ হল তাদের এমন সব স্পর্শকাতর জায়গায় অত্যন্ত কঠোর আঘাত করা হবে যা তাদের বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ইরানের বিক্ষোভকারীদের নির্দেশনা দিলেন নির্বাসিত ক্রাউন প্রিন্স পাহলভি। ইরানের বিক্ষুব্ধ জনতাকে সংক্ষিপ্ত নির্দেশনা দিয়েছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। সেখানে বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার এবং সশস্ত্র বাহিনীকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ৯ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক ভিডিও বার্তায় ওই নির্দেশনা দেন তিনি। ভিডিও বার্তায় পাহলভি বলেন, প্রিয় দেশবাসী, আপনারা গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আপনাদের কর্মসূচি আমি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সরকারের দমনপীড়নের মুখে আপনারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, জনগণ গণ আন্দোলন গড়ে তুললে সরকার ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়। সেজন্য আপনাদের কর্মসূচিকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে সুশৃঙ্খল রূপরেখায় দাঁড় করাতে হবে। আপাতত আপনারা আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার ৮ এবং ৯ জানুয়ারি
ঠিক রাত ৮টায় সড়কে কিংবা বাড়িতে যে যেখানেই থাকুন সরকারের বিরুদ্ধে সজোরে স্লোগান দিন। আপনারা স্লোগান দেওয়ার পর আমি পরবর্তী নির্দেশনা দেব। ইরানের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে ক্রাউন প্রিন্স বলেন, ইরানের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সরাসরি বলছি, আপনারা ইরানের জনগণকে রক্ষা করার জন্য সামরিক ইউনিফর্ম পরেছেন এবং ইরানের সাহসী ও ঐক্যবদ্ধ জনগণ আজ এক ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি দাঁড়িয়েছে। তারা নিজেদের ইতিহাস তৈরি করছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আমার প্রশ্ন, আপনারা এই নতুন ইতিহাসের কোন পক্ষে থাকবেন, অপরাধীদের পক্ষে নাকি জনগণের পক্ষে? চীন রাশিয়ার দখল ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা চান ট্রাম্প। চীন ও রাশিয়া যাতে দখল করতে না পারে এজন্যই গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দেশগুলোর মালিকানা থাকতে হবে এবং আপনি মালিকানা রক্ষা করবেন, আপনি ইজারা রক্ষা করবেন না। আমাদের গ্রিনল্যান্ড রক্ষা করতে হবে। তিনি যোগ করেন, আমরা এটি সহজ উপায়ে অথবা কঠিন উপায়ে যেকোনোভাবেই করব। হোয়াইট হাউস সম্প্রতি জানিয়েছে, প্রশাসন ন্যাটো সদস্য ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটি কেনার কথা বিবেচনা করছে, তবে অঞ্চলটিকে জোর করে যুক্ত করার বিষয়টিও উড়িয়ে দেয়নি তারা। যদিও এই অঞ্চলটি বিক্রির জন্য নয় বলে আগেই জানিয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। যে কোনো সামরিক পদক্ষেপ ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা জোট বা ন্যাটোর সমাপ্তি ঘটাবে বলেও জানিয়ে রেখেছে ডেনমার্ক। সবচেয়ে কম জনবহুল অঞ্চল হওয়া সত্ত্বেও উত্তর আমেরিকা ও আর্কটিকের মধ্যে এমন একটি অংশে গ্রিনল্যান্ডের অবস্থান, যেখান থেকে ক্ষেপণাস্ত্র হামলার পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা এবং ওই অঞ্চলে চলাচল করা জাহাজ পর্যবেক্ষণের জন্য এটিকে উপযুক্ত স্থানে পরিণত করে। মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে একাধিকবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বীপটির সর্বত্র রাশিয়ান এবং চীনা জাহাজ দ্বারা আবৃত বলেও দাবি করেছেন তিনি, যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি ডোনাল্ড ট্রাম্প।